পশতু ভাষায় তালেবান মানে হচ্ছে ছাত্র। 1990-এর দশকে আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটল, তখন থেকে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের সূচনা হয়। ধারণা করা হয় সৌদি অর্থে পরিচালিত মাদ্রাসাগুলোতে প্রথম এরা সংগঠিত হয়, যেখানে কট্টর সুন্নি মতাদর্শের ইসলাম প্রচার করা হতো। আর ওই আন্দোলনে পশতুন অর্থাৎ পশতুভাষীদের প্রাধান্য ছিল। পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশের সীমান্তের দুদিকেই পশতুনদের বসবাস। তালেবান এসব অঞ্চলে খুব দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে। তারা প্রতিশ্রুতি দেয় যে ক্ষমতায় গেলে কঠোর শরিয়া শাসন জারি করবে। এরপর তালেবান খুব দ্রুত তাদের প্রভাব সম্প্রসারিত করতে থাকে। 1995 সালের সেপ্টেম্বরে তারা ইরান সীমান্তবর্তী আফগান প্রদেশ হেরাত দখল করে। পরের বছর দখল করে রাজধানী কাবুল। তারা তৎকালীন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। বুরহানুদ্দিন রাব্বানি ছিলেন আফগান মুজাহিদিন বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন। 1980-র দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এই আফগান মুজাহিদিনরাই প্রতিরোধ করে তুলেছিল। এভাবে তালেবান 1998 সাল নাগাদ আফগানিস্তানের প্রায় 90% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর মুজাহিদিনদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল। তাদের বাড়াবাড়িও আর লোকজন পছন্দ করছিল না। এমন অবস্থায় তালেবান আসার পর আফগানিস্তানের মানুষ তাদের শুরুতে স্বাগত জানায়। প্রথম দিকে তালেবানের জনপ্রিয়তার মূলে ছিল 3টি কারণ। তারা দুর্নীতি দমনে সাফল্য দেখিয়েছিল, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনেছিল এবং তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে নিরাপদে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছিল। তবে কঠোর শরিয়া শাসনের কারণে সমালোচিত হয়েছিল এই গোষ্ঠীটি। শরিয়া আইনের অধীনে অপরাধী কিংবা ব্যভিচারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাত কেটে নেওয়া হতো। পুরুষদের দাড়ি রাখা এবং মেয়েদের পুরো শরীর ঢাকা বোরখা পরা বাধ্যতামূলক করা হয়। নিষিদ্ধ করা হয় টেলিভিশন, গান ও সিনেমা। 10 বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়ার দরকার নেই বলে নিয়ম জারি করা হয়। তালেবানের বিরুদ্ধে বহু ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসেরও অভিযোগ উঠেছে। সবচেয়ে ভয়াবহ কাণ্ড ঘটেছে 2001 সালে। তালেবানরা বিখ্যাত বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করে দেয়, যা নিয়ে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে। এদিকে তালেবানদের একটি অংশ পাকিস্তানের উত্তর পশ্চিমের অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করত। যদিও পাকিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করেছে যে তারাই তালেবানের নেপথ্য কারিগর। কিন্তু এতে কোনো সন্দেহ নেই, শুরুর দিকে যে আফগানরা তালেবান আন্দোলনে যোগ দিয়েছিল তারা সবাই পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছিল। আর পাকিস্তান ছিল সেই 3টি দেশের একটি যারা তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। তালেবানকে স্বীকৃতি দেয়া অন্য 2 দেশ হলো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। আর পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল সবার শেষে। পাকিস্তানের তালেবান যেসব হামলা চালায় তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে 2012 সালের অক্টোবরে। সেদিন পাকিস্তানের মিনগোরা শহরে স্কুল ছাত্রী মালালা ইউসুফজাই যখন তার বাড়ি ফিরছিলেন তখন তাকে গুলি করে তালেবান জঙ্গিরা। এরপর পেশওয়ারে এক স্কুলে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে হত্যা করে তালেবান। ওই ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনী তালেবানের বিরুদ্ধে এক বিরাট সামরিক অভিযান শুরু করে, যার ফলে পাকিস্তানি তালেবানের ক্ষমতা ও প্রভাব ব্যাপকভাবে হ্রাস পায়। এরপর 2013 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত 3 জন গুরুত্বপূর্ণ তালেবান নেতা নিহত হন। তাদের মধ্যে তালেবানের নেতা হাকিমুল্লাহ মেহসুদও ছিলেন। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসে আফগানিস্তানের তালেবান। এই সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন ওসামা বিন লাদেন এবং তার আল কায়দা আন্দোলনকে তালেবান আশ্রয় দিয়েছে বলে অভিযোগ ওঠে। ফলে মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তান আক্রমণ করে 2001 সালের 7 অক্টোবর। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তালেবানের পতন ঘটে। সেই সময় তালেবানের নেতা মোল্লা মোহাম্মদ ওমর, অন্যান্য সিনিয়র নেতা এবং ওসামা বিন লাদেন পালিয়ে যান, যদিও তাদের ধরতে গোটা বিশ্ব তখন হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছিল। তখন তালেবানের সিনিয়র নেতারা পাকিস্তানের কোয়েটা শহরে আশ্রয় নেন বলে জানা যায়। সেখান থেকেই তারা তালেবানকে পরিচালিত করতেন। যদিও এমন কোয়েটা শুরার কথা ইসলামাবাদ বরাবরই অস্বীকার করে এসেছে। এদিকে আফগানিস্তানে বিপুল পরিমাণ বিদেশি সৈন্য থাকা সত্ত্বেও তালেবান আবারও সংগঠিত হয়ে ক্রমাগত তাদের শক্তি বাড়াতে থাকে এবং ক্রমেই তারা সহিংস হয়ে ওঠে। কাবুলে তারা বহু হামলা চালায়, এমনকি নেটোর ক্যাম্প বাস্টিয়ান ঘাঁটিতেও অভিযান চালায় তালেবান। তালেবানের সহিংসতা যখন চরম মাত্রায় পৌঁছায় তখন 2013 সালে তালেবান কাতারে একটি অফিস খোলার ঘোষণা দেয়। মূলত তখন থেকেই আফগানিস্তানে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আশা তৈরি হয়।
কিন্তু তারপরও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস রয়ে যায় এবং সহিংসতা অব্যাহত থাকে। 2015 সালের অগাস্ট মাসে তালেবান স্বীকার করে যে বছর 2 আগে তাদের নেতা মোল্লা ওমরের মৃত্যু হয়েছে। এরপর তালেবানের নেতৃত্ব নিয়ে অন্তর্কোন্দল শুরু হয়। ওই 2015 সালেই তালেবান মোল্লা মনসুর নামে তাদের নতুন নেতার নাম ঘোষণা করে। মোল্লা মনসুর ছিলেন মোল্লা ওমরের ডেপুটি। ঠিক ওই সময়টাতেই তালেবান 2001 সালের পরাজয়ের পর প্রথমবারের মতো আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দজ শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। 2016 সালের মে মাসে মোল্লা মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হন, আর তার জায়গায় তালেবানের নতুন নেতা হন মৌলভী হিবাতুল্লাহ আখুনজাদা। এখন পর্যন্ত তিনি তালেবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা শুরু হয়েছিল 2018 সালে। বহু বছর ধরে সরাসরি আলোচনার পর 2020 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয়। ওই চুক্তির প্রধান 4টি শর্ত ছিল: যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে, তালেবানও আর মার্কিন বাহিনীর ওপর কোনো হামলা চালাবে না, তালেবান আর আল কায়দা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেবে না, এবং আফগানিস্তান শান্তি আলোচনা চালিয়ে যাবে। যদিও চুক্তির পরবর্তী দিনগুলোতেও তালেবান আফগান নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছিল।